আসসালামু আলাইকুম এবং শুভ নববর্ষ। বছরের প্রথম দিনে আমাদের হাজার বছরের সংস্কৃতি না হলেও রিসেন্ট যে সংস্কৃতি সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা নিয়ে ঝগড়া করা। এই ঝগড়ায় আমি অংশগ্রহণ না করেও আমার কিছু মত প্রকাশ করতে চাচ্ছি, কিছু অবজারভেশন। প্রথম কথা হচ্ছে প্যাঁচার মুক্তি, মুরগির মূর্তি, এগুলির সাথে আমাদের সংস্কৃতির আসলে কি সম্পর্ক সেটা আমি আসলে শিওর না। তবে আমার যে ধারণা সেটা হচ্ছে আমাদের আসলে কালচারালি আমরা কি পরিমাণ রিচ বা আমরা জাতি হিসাবে কি পরিমাণ ইকোনমিক্যালি স্ট্রং ছিলাম সেটা আসলে আমরা জানি না, বা অনেকেই হয়তো বা জানি না। আপনারা কি জানেন যে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিলাম? যে বাঙালি জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল এবং ইতিহাসের মেজরিটি অফ দ্য টাইমে আমরা সবচেয়ে ধনী ছিলাম। আমরা 17th সেঞ্চুরির পরে আমরা পুরা দুনিয়ার মধ্যে 12% জিডিপি প্রডিউস করতাম অ্যাপ্রক্সিমেটলি। পুরা গোটা মোগল এম্পায়ার যেখানে 24-25% করতো, তার অর্ধেকই আসতো বেঙ্গল অঞ্চল থেকে, বা আমরা এতটা রিচ ছিলাম। ব্রিটিশরা আসার পরে তারা কি করলো, ফর এক্সাম্পল আমাদের জাহাজ 11 বছর ফাংশনাল ছিল এবং ইট ওয়াজ দ্য বেস্ট কোয়ালিটি জাহাজ, বেস্ট কোয়ালিটি শিপ ইন অন প্ল্যানেট আর্থ। ওই সময় পুরা বিশ্বের মধ্যে 1 নম্বর জাহাজ আমরা তৈরি করতাম, বিভিন্ন দেশ থেকে সেটা কিনে নিয়ে যেত আমাদের জাহাজ। ব্রিটিশরা কি করলো, আমাদের এই ইন্ডাস্ট্রি ধ্বংস করলো এবং ওদের বস্তা পচা পোর কোয়ালিটির জাহাজ তারা সেটা তারা সেল করলো, যে তাদেরটা নিতে হবে, আমাদেরটা নিলে অনেক কর বসাই দিছে, যেটা দিয়ে আমরা আর আমাদের জাহাজ সেল করতে পারলাম না, আমাদের জাহাজ আর কেউ কিনলো না, আমাদের পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিল। আচ্ছা, সো আমাদের যে এই এই 200-300 বছর আগে যে এত সুপিরিয়র কোয়ালিটির জাহাজ ছিল, মঙ্গল শোভাযাত্রায় যদি, মঙ্গল শোভাযাত্রায় আসলে হওয়া উচিত না, ওই টার্মটাই পছন্দ না, কিন্তু পয়লা বৈশাখে যদি সেই জাহাজের একটা স্যাম্পল আমরা তৈরি করে দেখাইতাম যে দিস ওয়াজ হু উই ওয়ার দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, উই হ্যাড দ্য বেস্ট কোয়ালিটি শিপ ইন দ্য ওয়ার্ল্ড। আর ওইসব গরিব দেশ যেগুলো আছে যারা জাহাজ তৈরি করতে পারতো না ভালো কোয়ালিটির, তাদের ওই ম্যাটেরিয়াল ছিল না, তাদের ওই এক্সপার্টিস ছিল না, যেমন ব্রিটেন, এইসব গরিব দেশগুলো করতে পারতো না, সেখান থেকে আমাদের যে সুপিরিয়রিটি, যে আমরা যে কী করতে পারি, সেইটা যদি আমরা পয়লা বৈশাখে রিপ্রেজেন্ট করতাম তাহলে সেটা কত ভালো হতো না? আমার মতে এই কালচারটা যদি আসতো, জাস্ট ওই মূর্তি বাদ দিয়ে যদি জাহাজটা আমরা দেখাই, এক্সাম্পল, কথার কথা, করতে হবে এরকম না, আমি এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য বলছি, তাহলে সেটা কেমন হতো, যে আমাদের ঐতিহ্য, আমাদের হিস্ট্রি, আমাদের কালচার, আমরা কেমন ছিলাম। আবার দেখা যাচ্ছে যে মাঝখানে একজন দেখলাম ব্লাউজ ছাড়া শাড়ি পরলো, পরে বললো তার নানি বা তার বড় আম্মা বা কিছু একটা এরকম পরেছে একটা সময়, এটা নাকি কালচার। এটা কালচার অবশ্যই না, কারণ তাদের নানি বা তাদের রিলেটিভ যে এই কাপড় পরেছে, সেটা ব্রিটিশ আমলের পরে যখন আমাদেরকে এক্সপার্টিস ধ্বংস করে ফেললো, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলো, আমাদের ইকোনমিক্যালি ধ্বংস করলো, আমাদের মানে কর এবং মানে ইয়ের উপরে, রিবার উপরে আমাদেরকে বছরের পর বছর, মানে জেনারেশন পর জেনারেশন মানে লোনের মধ্যে রাখা হয়েছে। ব্রিটিশরা যেভাবে আমাদের নির্যাতন অত্যাচার করেছে, এরপরে আমাদের কিছুই ছিল না, এরপরে আমাদের শাড়ি পরার ব্লাউজ এগুলো বিলাসিতা। কিন্তু এর আগে ফর এক্সাম্পল বেঙ্গল সুলতানেটের সময় পর্তুগিজরা এসে কি দেখে গেছে, আমরা কি শাড়ি পরেছি, আমরা আমাদের মেয়েরা তখন ফুল স্লিভ শাড়ি পরেছে, এইটা আমাদের কালচার। ফুল স্লিভ শাড়ি পরেছে, মাথায় কাপড় দিয়েছে, ফুল স্লিভ ব্লাউজ পরেছে, মাথায় কাপড় দিয়েছে, হাই কোয়ালিটির ড্রেস আমরা পরেছি। আমাদের অবভিয়াসলি আপনারা সবাই জানেন আমাদের বেস্ট কোয়ালিটির ড্রেস তখনও ছিল, আমাদের ড্রেস কিনে নিয়ে যেত রোমানরা, আমাদের ড্রেস গ্রিকরা কিনতো, আমাদের ড্রেস চাইনিজরা কিনতো, বিকজ আমরা বেস্ট কোয়ালিটির ড্রেস তৈরি করতে পারতাম। তো সেটা বাদ দিয়ে আমরা বলছি যখন আমরা ধ্বংস হয়ে গেলাম, সেটাকে আমরা আমাদের কালচার হিসেবে রিপ্রেজেন্ট করছি। এবং এটাতে কি হয়, আমরা মনস্তান্ত্রিকভাবে নিজেদেরকে ছোট মনে করার সৃষ্টি করি। আমি যখনই দেখি যে সাদা চামড়া কিছু বলছে, তখনই দেখি যে বাঙালিরা একদম পুরো মাথা নত জিসার শুরু করে দিয়েছে। এটা তাদের মনস্তান্ত্রিক দুর্বলতা, কারণ তারা, আমাদের ছেলেমেয়েরা মনে করে যে তারা আসলে গরিব দেশ থেকে আসছে, তারা নিজেরা গরিব, তাদের কোনো স্কিল নাই, তারা জানেই না যে তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্রে বাস করে, যেই রাষ্ট্রের ক্যাপাবিলিটি আছে সবচেয়ে ধনী রাষ্ট্র আবার হওয়ার। তারা জানে না যে ইউরোপীয়রা, ওই সাদা চামড়ারা যেই সময় তীর ধনুক দিয়ে যুদ্ধ করতো, সেই সময় আমরা ছিলাম গান পাউডার সিভিলাইজেশন, গান পাউডার সভ্যতা, আমরা কামান এবং গোলাবারুদ দিয়ে যুদ্ধ করেছি। তারপরে আমাদের ডিমিনিশ হয়েছে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমরা তো তাদের থেকে সুপিরিয়র ছিলাম মেজরিটি অফ দ্য টাইম, আমাদের টেকনোলজিক্যালি তাদের থেকে আমরা বেটার ছিলাম থ্রু আউট দ্য হিস্ট্রি।
যেই সময় আমাদের আপনারা বাংলো কথাটা শুনেছেন, বাংলোতে অনেকে বাংলোতে থাকতে চায়। বাংলো ওয়ার্ডটা কোথা থেকে আসছে? বাংলা থেকে। বাংলার যে বাড়ি সেটাকে তারা বাংলো হিসেবে বিদেশে ওটা কপি করেছে। তো আপনারা চিন্তা করতে পারেন আমরা কি পরিমাণ মানে ধনী ছিলাম। কিন্তু এই শিক্ষা বা এই ইতিহাস এগুলি আমরা রিপ্রেজেন্ট করি না। আমরা হচ্ছে চিপ কোয়ালিটির আর্ট করি এবং আমাদের মানে সবার কথা বলছি না, অবভিয়াসলি চিপ কোয়ালিটির মূর্তি বানাই, চিপ কোয়ালিটির আর্ট বানাই এবং আর্টের মধ্যে আমাদেরকে গরিব হিসাবেই প্রেজেন্ট করা হয়। আমরা যে ধনী রাষ্ট্র ছিলাম, আমাদের যে আমাদের গ্রামের মানুষ যে এক একটা শহরের, ইউরোপীয়র এক একটা শহর ওই সময়কার, আমাদের গ্রাম ওদের এক একটা শহরের মতো, মানে এত রিচ। আমাদের এক একটা গ্রামে যে পরিমাণ ট্রেড হইতো, তাদের ওই গরিব দেশগুলো মানে ইউরোপের কথা বলছি, ওই সব গরিব দেশের এক একটা শহরেও এরকম ট্রেড হইতো না। আমাদের গ্রামের মানুষ হচ্ছে ঘোড়া কেনার সামর্থ্য ছিল, যেটা তাদের মানে শহরেরও অনেকের ছিল না। আমাদের অনেক প্রচুর পরিমাণ ঘোড়া ছিল, বিকজ আমাদের এত সম্পদ ছিল, আমরা কিনতে পারতাম। আমাদের গ্রামের মানুষও ঘোড়া কিনতে পারতো। বোঝার স্বার্থে বলি, আমাদের বাংলাদেশের গ্রামে এখন কেউ গাড়ি চালায় না, কিন্তু আমেরিকার গ্রামে গাড়ি চালাইতে পারে। ঠিক এরকমভাবে আমাদের ওই টাইমে এতটাই ধন সম্পদ ছিল যে আমরা সেটা করতে পারতাম। এনিওয়েজ, আমি আসলে এই বিষয়ে আর মানে বেশি কথা বলতে চাচ্ছি না। আমার পয়েন্টটা হচ্ছে একটাই, যে আমরা আসলে যেই জিনিসটা, সেটা আমরা যেই জাতি, আমাদের যে ঐতিহ্য, সেটাই আমাদেরকে প্রেজেন্ট করা উচিত। আমাদের বেঙ্গল সুলতানেটের সময় আমরা যেরকম দাপটের সাথে চলেছি, যেরকম ড্রেস পরেছি, যেরকম আমাদের ছিল, কালচার ছিল, সেগুলোই আমরা কেন রিপ্রেজেন্ট করছি না? কেন আমরা নতুন করে নিজেদেরকে গরিব হিসাবে রিপ্রেজেন্ট করছি? হ্যাঁ, মানে গরিব আমরা এখন হয়েছি, সেটা নিয়ে অস্বীকার করার কোনো ডাউট নাই। আমি এখন ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট জিডিপি পার ক্যাপিটা দেশ, বাট আমাদের কালচার বা হিস্ট্রি তো সেটা বলে না। আমাদের কালচার আর হিস্ট্রি বলে আমরা ওয়ান অফ দ্য হাইয়েস্ট পার ক্যাপিটা দেশ। এইটা যখন আমরা মনস্তান্ত্রিকভাবে নিতে পারবো, তখন আসলে আমাদের একটা পরিবর্তন হবে, যেমন আমার হয়েছে। এইগুলি যখন জানি, এখন মনে করেন সাদা চামড়া যখন আমাকে একটা কথা বলে, আমি মাথা নত করি না। যদি বলে যে আমি বাংলাদেশ চিনি না, আমি বলি না আই এম ফ্রম আ পুর কান্ট্রি, এটা বলি না ভাই। আমি বলি বাংলাদেশ চিনো, ইউ ডোন্ট নো বাংলাদেশ, ও ওকে, মানে তুমি অশিক্ষিত বা তোমার জ্ঞান কম আছে। আমি বলি উই আর ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বেঙ্গল যে রিভারগুলি আসে, যে হিমালয়ের থেকে রিভার যে মানে রিভারের যে ইয়েগুলো আসে, সেডিমেন্টগুলো আসে, সেটার কারণে আমার দেশ হচ্ছে সবচেয়ে ফার্টাইল ল্যান্ড অন প্ল্যানেট আর্থ। আমাদের হাইয়েস্ট ফ্লোরা অ্যান্ড ফোনা আছে, আমাদের খাবারের কোনো দিন অভাব হয়নি। সো এই হচ্ছে, আমরা হচ্ছে সেই জাতি, উই আর ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করি বিদেশিরা যখন আমার সাথে কথা বলে। আমি এই ইতিহাস বলি যে হ্যাঁ, তোমাদের তো ছিল, আমরা তোমাদের সাথে ট্রেড করি নাই, ব্রিটিশ তো তোমাদের সাথে আমি ট্রেড করি নাই, আমার আসলে তোমাদের যাওয়া প্রয়োজনই হয় নাই, তোমাদের কি আছে? আমি ট্রেড করছি, তোমরা তো আলু একটু চিজ খাও, একটু চিজ খাও, তোমরা তো এগুলো খাও, আমাদের তো এরকম আসলে দরকার নাই, তো আলু আর চিজ তো দরকার নাই। আমরা ট্রেড করেছি রোমের সাথে, চায়নার সাথে, গ্রিসদের সাথে, তোমাদের সাথে আমার যাওয়ারই দরকার হয় না। তোমার আমার এখানে আসা দরকার হয়েছিল, আমার যাওয়ার দরকার হয় নাই। তো এই ধরনের যে মানসিক যে স্ট্রেংথ বলয়, সেটা সৃষ্টি হবে যখন আমরা সংস্কৃতির মাধ্যমে আমাদের জনগণকে বুঝাতে পারবো যে আমি আসলে কি জিনিস। হ্যাঁ, তো এই মাইন্ডসেটটা যখন হবে, তখন আমি আসলে নিজের দেশকে এইভাবে দেখবো না, মানে যে আমি একটা গরিব দেশ, আমি কিছুই করতে পারবো না, এইভাবে আমি দেখবো না। আমার গ্যাস আছে, আমার বে অফ বেঙ্গল আছে, আমার রিভার আছে, আমার মাছ আছে, আমার সবই আছে, মানে আমার আমার নাইটা কি, আমি সবই পারবো। আমাদের একটাই প্রবলেম, আমাদের পলিটিক্যাল প্রবলেম। এই পলিটিক্যাল প্রবলেম সলভ হলে বাকি সবই আমরা পসিবল। এবং আমাদের কালচারেরও, আমাদের কালচার সংস্কৃতি যেটা ডেভেলপ হবে, সেটার মধ্যেও আমাদের যে সুপিরিয়রিটিটা আছে, আমরা যে দুনিয়ার মধ্যে সবচেয়ে মানে ধনী রাষ্ট্র, সেটা আসতে হবে। এই মুরগির ছবি, ভেড়ার ছবি, কাওয়ার ছবি দিয়ে আসলে, মূর্তি দিয়ে আসলে আমরা উন্নতি করতে পারবো না।